5 আগস্টোত্তর নতুন রাষ্ট্র বিনির্মাণে সংস্কার প্রস্তাবের উপর সংলাপ সেরেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর চূড়ান্ত খসড়ায় রয়েছে সেসব বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা। সেসব নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, অঙ্গীকারনামায় কিছু বিষয়কে অযৌক্তিক মনে করছে তার দল। সংবিধানের উপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। অঙ্গীকারনামার কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং ক্ষেত্রের মধ্যে এটা অসাংবিধানিক বলে মনে হয়েছে, সেটা আমাদের মতামত দিয়েছি। বিকল্প প্রস্তাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বিকল্প প্রস্তাব দিতে পারব। জামায়াত এনসিপি সহ কয়েকটি দলের বক্তব্যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নে জানান, পেয়ার পদ্ধতি বা গণপরিষদ নির্বাচনের দাবি রাজনৈতিক কৌশল। বিএনপি এসব গুরুত্ব দিয়ে দেখছে না। কোনো যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে। কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নির্বাচনী জোট প্রশ্নে অবস্থান পরিষ্কার করেন সালাউদ্দিন আহমেদ। জানান, জামায়াত ছাড়া যে কোনো দলের সঙ্গে জোটে যেতে পারেন তারা। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবে। বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা চলছে, যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। সবার ঐকমত্যে গঠিত বলেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। তাদের আশা, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে হবে ভোট। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।